অ্যাডোবি ইলাস্ট্রেটরের গ্রিড সিস্টেম বা গ্রিড সিস্টেম টুল এটি একজন ডিজাইনারের কাজকে অনেক সহজ করে তোলে। অ্যাডোবি ইলাস্ট্রেটরের গ্রিড সিস্টেমের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি আজ কথা বলবো এবং এই গ্রিড টুলের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে কি কি কাজ আছে বা কিভাবে কি করতে পারবেন বা এটি দ্বারা ডিজাইন কতটা সহজ হয় আমি এই বিষয়গুলো নিয়ে আজকে তুলে ধরবো। অ্যাডোবি ইলাস্ট্রেটরের গ্রিড সিস্টেম টুল সম্বন্ধে অনেক নতুন ডিজাইনার আছে যারা জানেই না বা এটি বোঝে না যে কিভাবে এটি কাজ করতে হয়, এবং আপনি যদি এই গ্রিড সিস্টেম দিয়ে কাজ করেন তাহলে আপনার যে কোনো ডিজাইনকে এই গ্রিড টুল সহজ করে দিবে। আসুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং এটি নিয়ে বিস্তারিত আলোচনা করি। এই গ্রিড সিস্টেম দ্বারা আপনারা কিভাবে একটি ডিজাইন তৈরি করবেন তার একটা লাইভ প্রজেক্ট আমি ভিডিও শেষে করে দেখাবো। আমরা এখন ইলাস্ট্রেটর অ্যাপে আছি। এখানে আপনারা গ্রিড সিস্টেম আনার জন্য ভিউয়ে যাবেন, তারপর এখান থেকে দেখবেন যে শো গ্রিড, এই শো গ্রিডে ক্লিক করলে আপনাদের গ্রিড সিস্টেমটা ওপেন হবে। তারপর এখান থেকে আমরা যদি এই কলাম রগুলো পরিবর্তন করতে চাই বা বড় ছোট করতে চাই সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এডিটে যাব, যাওয়ার পর প্রিফারেন্সে যাব, দেখেন গাইড অ্যান্ড গ্রিড। এরপর আপনারা চাইলে এখান থেকে রং পরিবর্তন করে দিতে পারেন। আমি চাইলে যে কোনো কালার এখান থেকে দিতে পারি। আমি মনে করেন রেড দেব, ওকে প্রেস করব, ওকে দেবো, দেখেন রেড হয়ে গেছে। আমি এটাতে ব্ল্যাক রাখি। তারপর এখানে দেখতে পাচ্ছেন গ্রিড লাইন এভরি, এখানে 72 পিক্সেল ডিফল্টভাবে সবার দেয়া থাকে। আমি একটু বড় করার জন্য এটা 100 করে নিলাম। এইটা 100 করার কারণ এই যে আপনি ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো বড় হবে, বড় ছোট করা যায়। এইটা যদি আপনি যত কম দিবেন তত ছোট হবে, যত বেশি দিবেন তত বড় হবে। তারপরে দেখতেছেন 4, এই 4 মানেটা কি দেখেন, এইখানে 1টা 2টা 3টা 4টা, এখানে 4টা ঘর মিলে একটা কিন্তু ব্লক হয়েছে, দেখেন এই জন্য 4। এখানে আপনি চাইলে 5 10 দিতে পারেন। যেমন আমি যদি এখানে 10 দেই, তারপর ওকে ক্লিক করি, দেখেন এখানে 10টা ঘর হয়ে গেছে, কিন্তু আমি ওইখানে 4টা ঘরে রাখবো। সো আমি এখানে 4 করে দিলাম, ওকে প্রেস করলাম, দেখেন এখানে আবার 4টা ঘর চলে আসছে। তারপর আমি চাচ্ছি যে এগুলা লাইন আকারে থাকবে না, এগুলো ডট আকারে নেব। আমি এই লাইনগুলোকে ডট আকারে নেব। আবার এডিটে যাব, প্রিফারেন্সে যাব, এই যে গাইড অ্যান্ড গ্রিডে যাব। তারপর দেখেন এখানে স্টাইল লাইন একটা আছে আর একটা আছে হচ্ছে ডটস। আমি যদি ডটসে ক্লিক করি, ওকে প্রেস করি, তাহলে দেখেন এটা ডট আকারে হলো। আপনি যখন একটি ডিজাইন করবেন তখন এই গ্রিড লাইন সিস্টেমগুলো অনেক কাজে লাগবে। অনেকে আছে গ্রিড ছাড়াই কাজ করে বা অনেকে জানে না যে গ্রিড সিস্টেম দিয়ে কীভাবে কাজ করতে হয়। সো আপনি যদি নতুন হয়ে থাকেন ভিডিওটা আপনার জন্য খুব উপকারী হবে। আমি যদি চাই এখন ডট থেকে লাইনে ব্যাক করব, তাহলে এডিটে যাব, প্রিফারেন্সে যাব, গাইড অ্যান্ড গ্রিডে যাব, গেট ডট থেকে লাইন করে দিলে আবার এটা লাইনে পরিণত হবে। আচ্ছা আমরা যদি এই গ্রিডের মধ্যে এখন কাজ করি, তাহলে আপনি যদি একটি শেপ নিয়ে আসি, তাহলে দেখেন এই শেপটা যখন নেওয়ার সময় এই শেপটা গ্রিড অনুযায়ী বসতেছে না, প্রত্যেকটা পিক্সেল দেখেন ধরতে পারতেছে না। এটি আপনার জন্য কষ্টকর হয়ে যায়। সো আপনি যদি প্রত্যেকটা পিক্সেল ধরতে চান তাহলে আপনি একটি কাজ করতে পারেন। এটির জন্য একটা উপায় আছে। আপনি ভিউয়ে যাবেন, তারপর স্ন্যাপ টু গ্রিডে যাবেন, তারপর দেখেন আপনি যেখানে ড্র্যাগ করেন না কেন এখন সেটি পিক্সেল আকারে ধরতেছে, প্রত্যেকটা পিক্সেল ধরতেছে। শুধু শেপ না, আমি চাইলে এটিকে ফিল অফ করে স্টক রাখতে পারি। এখন স্টকটা বাড়াই দিতে পারি। দেখেন আমি স্ট্রোকটা বাড়াই দিলাম। আপনারা এখানে একটা বিষয় খেয়াল করেন যে এই লাইনটা সবসময় সেন্টারে থাকতেছে। আমি যদি চাই যে এটি পিক্সেলের আউটলাইনে যাবে, এবং সেক্ষেত্রে যদি আপনি আউটসাইডে ক্লিক করেন তাহলে এই লাইন ধরে দেখেন আউটসাইডে চলে গেছে, এটা আউটসাইডের কাজ। এবং যদি আপনি এটা এই যে ইনসাইড করেন তাহলে ইনসাইডে চলে আসবে, দেখেন ইনসাইডে চলে আসছে। আপনার এটা আউটসাইড আর নাই, এটা ইনসাইড ধরে নিয়েছে। আর যদি আপনি সেন্টারে চান তাহলে সেন্টারে ক্লিক করে এটা সেন্টারে রাখতে পারেন, তখন এটা সেন্টার ধরবে, শুধু সেন্টার ধরবে। দেখেন প্রত্যেকটা পিক্সেলের সেন্টার ধরতেছে। আর যদি আমি আউটসাইড ক্লিক করি প্রত্যেকটাই দেখেন আউটসাইড ধরতেছে। এখন যদি আমি চাই যে গ্রিড সিস্টেমটা রাখবো না, সেক্ষেত্রে আমি কি করবো, সেক্ষেত্রে আমি ভিউয়ে যাব, দেখেন এখানে হাইড গ্রিড। আমি যদি হাইড গ্রিডে ক্লিক করি গ্রিডটা থাকতেছে না। এছাড়াও আমরা আরেকভাবে গ্রিড নিতে পারি, সেটা সাধারণত ডিজাইনের ক্ষেত্রে কলাম বা কিছু তৈরি করার ক্ষেত্রে এটি লাগে। দেখেন আপনি হচ্ছে লাইন টুলে যাবেন, যাওয়ার পর দেখেন রেক্টেঙ্গুলার গ্রিড টুল, এখানে ক্লিক করে আপনি ড্র্যাগ করে নিয়ে আসতে পারেন। স্ট্রোকটা অনেক বড় নেওয়ার কারণে স্ট্রোকটা অনেক বাড়তি হয়ে গেছে, আমরা স্ট্রোকটা একটু কমাই দেব। দেখেন এটিও গ্রিড সিস্টেম হয়ে গেল। আমি যদি চাই এই গ্রিড সিস্টেমের
কলামগুলো আরো ছোট হবে বা বাড়তি হবে বা বড় হবে, তাহলে এখানে এসে ডাবল ক্লিক করবেন। করার পর আমি যদি নাম্বারে এখানে 10 দেই বা এখানে নাম্বারের উপরে যদি 10 দেই, তাহলে দেখবেন যে এটি বাড়তি হয়ে গেছে। দেখেন এটি বাড়তি হয়ে গেছে, 10টা করে নিয়েছে। আগেরটা 5টা করে নিয়েছিল, এইটা 10টা করে নিয়েছে। আপনার যে কটা প্রয়োজন আপনি সেভাবে নিতে পারবেন। এবং শুধু এই না, আপনার শেপটা যে কোনো ইচ্ছা মতো আপনি দিতে পারেন। এরপর যদি আপনি চান যে এইটা স্ট্রোক থেকে ফিলে করবেন, তাও সম্ভব। এবং আপনি যদি স্ট্রোকটাকে সাদা বা যে কোনো কালার করে দিতে চান, তাও সম্ভব। দেখেন সবকিছু হচ্ছে। আমি যদি চাই স্ট্রোক বাড়াইতে পারি, আমি যদি চাই স্ট্রোক কমাইতেও পারি। তারপর আমি যদি চাই এটার ফিল কালার চেঞ্জ করব, সেইটিও সম্ভব। দেখেন ফিল কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। গ্রিড সিস্টেমের কাজ যখন আপনি লোগো ডিজাইন করবেন বা ব্যানার ডিজাইন, ব্রোশিউর ডিজাইন, যাই করেন না কেন, বা বিজনেস কার্ড ডিজাইন যাই করেন, আপনি যদি এই গ্রিড সিস্টেমটা নেয়ার পর আপনি যদি লোগো ডিজাইন বা যে কোনো ডিজাইন করেন, সাধারণত লোগো ডিজাইনের ক্ষেত্রে গ্রিড সিস্টেমটার প্রয়োজন পড়ে। আর হচ্ছে যদি আপনি ব্যানার ডিজাইন, ব্রোশিউর ডিজাইন বা প্রিন্টিং যে ডিজাইনগুলো আছে ওগুলো করতে গেলে আপনাকে যেটা বললাম, যে প্রথমে যেটা দেখালাম যে শো গ্রিডে গিয়ে গ্রিড সিস্টেমটা ওপেন করে নেবেন, তাহলে আপনার কাজের ক্ষেত্রে অনেক সুবিধা পাবেন। এই ক্ষেত্রে যদি লোগো ডিজাইনের ক্ষেত্র হয়, গ্রিড সিস্টেম ডিজাইনের যে লোগোগুলো আছে এগুলো করতে পারবেন। দেখেন আপনি চাইলে এটা ট্রান্সফর্ম করতে পারেন। ট্রান্সফর্মে গিয়ে আপনি যদি রোটেট করেন, সেক্ষেত্রে আপনি এটা রোটেট করতে পারতেছেন। এখন আপনি এটা ডুপ্লিকেট করেন বা যাই করেন করতে পারবেন, যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবেন। দেখেন গ্রিড সিস্টেমে কিভাবে কাজ করতে হয় তার একটা এক্সাম্পল আমি তুলে ধরলাম। দেখেন এখানে আমি প্রথমে একটা গ্রিড নিলাম, এরপর এই গ্রিডের মধ্যে একটা শেপ নিলাম, এই লাইনটার সঙ্গে এই লাইনটা জড়াই দেব। দেখেন এই শেপের সাথে এই গ্রিডের যে লাইনগুলা, এগুলো অ্যাডজাস্টমেন্ট খুব সতর্কভাবে করতে হয়। দেখেন গ্রিড নেওয়ার কারণে কিন্তু ডিজাইনগুলোর শেপ অনেক সুন্দরভাবে আসতেছে এবং আমি বুঝতে পারতেছি যে ডিজাইনটা কেমন হবে। দেখেন একটা গ্রিডের মাধ্যমে খুব সহজেই আমরা এই ডিজাইনটা করতে পারলাম। যদি গ্রিড ছাড়া আমরা এটা করতে চাইতাম তাহলে হয়তো বা লাইন টুল নিয়েও করা যাইতো, কিন্তু সেইটা অ্যাডজাস্টমেন্ট করতে খুব ঝামেলায় পড়া লাগতো। অথচ আমরা এই গ্রিড সিস্টেমের মাধ্যমে খুব সহজেই এই ডিজাইনটা করে ফেললাম। অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে কোনো টুল বা যে কোনো ডিজাইন সম্বন্ধে আপনার যদি জানার থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি নেক্সট ভিডিও সেইটি অনুযায়ী করব। এবং এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।